আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো শেষ মুহূর্তে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে আজকের ম্যাচে একাদশটা কেমন হওয়া উচিত বা কারা খেলতে পারেন। তো সেক্ষেত্রে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে পেস বোলার নিয়ে। আজকে হয়তো বা তানজিম হাসান সাকিব অথবা সাইফুদ্দিন যে কোনো একজন দলে ঢুকতে পারে। গত ম্যাচে শরীফুল খুবই বাজে বল করায় এই সুযোগটা এসেছে সাইফুদ্দিন অথবা সাকিবের কাছে। তো এই সাকিব অথবা সাইফুদ্দিনের মধ্যে কে খেলবে? তা আমার কাছে মনে হয় তানজিম হাসান সাকিব যেহেতু ভারতের সঙ্গে সবসময় আগ্রাসন ক্রিকেট খেলেছেন, ইভেন আপনি যদি দেখেন অভিষেক শর্মাকেও সে দুইবার আউট করছে, তার সামনে সে দাঁড়াতেই পারেনি। তো অভিষেক শর্মা যেহেতু ভালো ফর্মে আছে এবং এশিয়া কাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক, তো সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবের দলে আসাটা কিছুটা হলেও চান্স বেশি। তবে বাদ যাবে না সাইফুদ্দিনও আসতে পারে, তবে আমার কাছে মনে হয় যে সাকিবের দলে আসাটাই বেশি গুরুত্বপূর্ণ। এবার আসুন আর একটা পরিবর্তন নিয়ে কথা বলি, সেখানে হচ্ছে শেখ মাহাদি। আজকে ভারতের অনেকগুলো রাইট হ্যান্ড ব্যাটসম্যান আছে, তো এখানে যদি আপনার আহ, একজন লেগ স্পিনার নিয়ে আসা যায়, সেক্ষেত্রে যেমন আমাদের রিশাদ হোসেন ছিল, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও দলে সেটা ভালো কাজ করবে ইন্ডিয়ার সঙ্গে। এখন আপনি চাইলে শেখ মাহাদিকেও রাখতে পারেন এবং আপনার রিশাদ হোসেনকেও আনতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় একজন পেসার কম খেলাতে হবে বাংলাদেশকে, তাসকিন আহমেদকে বাদ যেতে হতে পারে। সেক্ষেত্রে যদি বাংলাদেশের স্কোয়াডটা এমন হয় যে শেখ মাহাদিও খেলবে, ষষ্ঠ বলার হিসেবে আমাদের কাছে রিশাদ হোসেনও থাকবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় পেস বলার একজন কম নিয়ে খেলতে হবে। তাসকিন আহমেদকে ড্রপ দিতে হতে পারে এবং রিশাদকে দলে নেওয়া যেতে পারে। তবে এখন পর্যন্ত কি হবে সেটা শিওর না। তবে বাংলাদেশ দলটা এমনটাই হওয়া উচিত, ওপেনিংয়ে ব্যাট করবে গতকালকে যারা খেলছে এর আগের ম্যাচে তারাই, তানজিম, তামিম, তারপরে সাইফ হাসান, অনডাউনে আছে আমাদের লিটন কুমার দাস, তারপরে তারপরে খেলবে শামীম পাটোয়ারি আছে, তারপর আপনার তাওহিদ হৃদয়। তো এদেরকে বাদ দেওয়ার কোনো ই নাই। আহ, তারপর আপনার জাকির আলী অনেককেও আপনি বাদ দিতে পারবেন না। তো আজকের ম্যাচে আমার যেটা মনে হয় শেষ পর্যন্ত হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন, এটা একটা চেঞ্জ প্রায় শিওর বলতে পারেন। এবং রিশাদ হোসেন শেষ মুহূর্তে দলে ঢুকতে পারে কি না সেটাও একটা দেখার বিষয়। তবে শেখ মাহাদিকে বাদ না দিয়েও রিশাদ হোসেনকে নেওয়া যাবে। তো আপনারা কে কীভাবে দেখছেন বা ভারতের বিপক্ষে বাংলাদেশের দলটা কেমনই বা হওয়া উচিত আপনাদের মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আমি তো আমার মতামত জানালাম, সেটা হচ্ছে সাকিব অথবা সাইফুদ্দিনের মধ্যে যে কেউ একজন খেলবে। রিশাদ দলে ঢুকলে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হবে বলে মনে হয়। অনেকগুলো ডানহাতি ব্যাটসম্যান আছে তাদের, নাসুমের সঙ্গে রিশাদও যদি ভারতের বিপক্ষে খেলে আমাদের বোলিং অ্যাটাকটা আরও অনেক ভালো হবে বলে আমার কাছে মনে হয়। এবং সেক্ষেত্রে শেখ মাহাদিকে ড্রপ দিতে পারে। তবে আমার কাছে মনে হয় এই কন্ডিশনে পেসার একটা কম নিয়ে খেলানোই উচিত এবং আমাদের স্পিনার একটা বেশি নিয়ে খেলানো উচিত। সেক্ষেত্রে তাসকিনকে আমি দল থেকে বাদ দিব এবং রিশাদ হোসেনকে দলে নিব। আপনারা আপনাদের মতামত জানিয়ে দেন।